দেখতে দেখতে 2026 সাল থেকে আমাদের কাছ থেকে প্রায় 5 মাস চলে গিয়েছে। তার মধ্যে রমজানুল করিম চলে গিয়েছে, মুহররম চলে গিয়েছে, ঈদুল আজহা বলতে বলতে ঈদুল আজহাও আমাদের কাছ থেকে চলে গিয়েছে, হজের দিনসমূহ, ইয়ামুল আরাফার দিনসমূহ চলে গিয়েছে। এভাবে আমাদের দিন থেকে হারাতে যে বরকতময় দিন সবগুলো চলে যাচ্ছে। একদিন হয়তো আমরাও এই পৃথিবী থেকে চলে যেতে হবে আল্লাহ তাআলার ডাকে। আমরা বাংলাদেশের একটি ক্রান্তিময় লগ্নে আছি, যে ক্রান্তিময় লগ্ন শুধু আজকে আমাদেরকে খুবই বিপজ্জনক একটা জায়গায় দাঁড় করিয়ে দিয়েছে। যেমন আমি যদি বলি, গতকাল আমরা নিউজ চ্যানেলের মাধ্যমে দেখেছিলাম নরসিংদীতে একটা ঘটনা ঘটেছিল, যেখানে একজন দিন মজুর শ্রমিক তার স্ত্রী রেল লাইনের মধ্যে কাটা পড়েছে, তার সন্তান সহ। কিন্তু দূর থেকে সবাই যেন ভিডিও করছিল, কিন্তু কেউ একজন এসে তাকে সহযোগিতার জন্য এসে দাঁড়ায়। খুবই মর্মান্তিক একটি ঘটনা ঘটেছে বাংলাদেশের ইতিহাসের মধ্যে। আমরা আস্তে আস্তে কেমন জানি পাষাণ্ড হয়ে যাচ্ছি। পাষাণ্ড বলতে এমন হয়ে গিয়েছে, একটা মানুষ যে বিপদে পড়েছে তাকে যে রক্ষা করতে হবে, তাকে যে একটু সহযোগিতার জন্য একটা মানুষও, মিডিয়ার মাধ্যমে আমরা দেখেছি, একটা মানুষও যায়নি। উল্টো দেখলাম তার স্ত্রীকে সে কাঁধে নিয়ে, তার সন্তান তাকে কোলে নিয়ে সে কান্না করতে যাচ্ছিল। খুবই হৃদয় বিদারক। তো এমন ঘটনা হয়তো তার সাথে ঘটেছে, নরসিংদীতে ঘটেছে। আগামীকাল যে আমাদের এই চট্টগ্রামের ভূমিতে যে ঘটবে না, আমার সাথে আপনার সাথে ঘটবে না, এমনটা না। আল্লাহ তাআলা সকলকে হিদায়াত দান করুন। সেজন্য সূরা মায়েদা 32 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওমান আহইয়াহা ফাকাআন্নামা আহইয়ান নাস জামিআ। আর যে একজন মানুষের জীবন বাঁচালো, যে ব্যক্তি একটা মানুষকে বাঁচালো, বিভিন্নভাবে বাঁচানো যায়। তাকে হয়তো খাবার দিয়ে বাঁচানো যায়, তাকে হয়তো একটা চাকরি দিয়ে বাঁচানো যায়, তাকে হয়তো একটু পানি দিয়ে বাঁচানো যায়। এভাবে করে তাকে বিভিন্নভাবে সহযোগিতার মাধ্যমে বাঁচাতে হবে। হয়তো বা তার রক্ত লাগছে, রক্তের প্রয়োজন, তাকে আমরা ব্লাড দিই, রক্ত দিয়ে বাঁচানো হয়। হয়তো বা আমার রক্তের গ্রুপ তার সাথে মিলছে না, কিন্তু আমি চাইলে আমার একটা আত্মীয়কে ফোন করে সে রক্তের গ্রুপটা তাকে জোগাড় করে দিতে পারে। আমি একটা ব্লাড গ্রুপের সাথে কাজ করি। একবার রাত 2টার দিকে চলে গেলাম একটা মেডিকেলে, একটা মুমূর্ষু বাচ্চা, নবজাতক বাচ্চা। আমি যখন গেলাম, সেই মানুষটা আমাকে ধরে জড়িয়ে টানলো। যদিও তিনি একটা কলেজের শিক্ষক ছিলেন। তিনি বললেন তার অনেকগুলো আত্মীয়কে তিনি ফোন করলেন, একজন আত্মীয় না ছাড়া হা বলেন। এভাবে যদি আমরা বলতে থাকি, আসলে সামনের দিনটা আমাদের জন্য বড় কঠিন হয়ে যাবে। তো আল্লাহ তাআলা বলছেন, সেজন্য যে মানুষ একজন মানুষের জীবন বাঁচালো, সেজন্য গোটা মানব জাতির জীবন বাঁচালো। সুবহানাল্লাহ। আমি আসলে অসুস্থ, গতকাল থেকে আজকে জুমার নামাজে আসতে পারবো আমার কোনো ছিল না। আল্লাহ তাআলা আমাদের দয়া করেছেন, বিদায় এসেছি। আসার পর অনেকক্ষণ এখানে বিশ্রাম নিয়েছিলাম। তো মানুষ আসলে কখন যে অসুস্থ হয়ে যায়, কখন যে তাকে সাড়া দিতে হয়, আল্লাহ তাআলার ডাকে যে সাড়া দিতে হবে, কেউ জানে না। যেমন আমরা যদি গতকালকের একটা ঘটনা দেখি, মাইজহাদার দরবার শরীফের একটা শাহজাদা ইন্তেকাল করেছে। তিনি যে মাঠে ঈদের নামাজ আদায় করেছেন, যে প্যান্ডেলের নিচে, সকাল 10টায় মনে হয়, ঠিক রাত 10টায় সেই একই প্যান্ডেলে, একই মাঠে, একই মানুষগুলোর সাথে তার জানাজার নামাজ হয়েছে। তো কখন যে আল্লাহ তাআলার ডাকে তাকে সাড়া দিতে হবে, এটা কেউ জানি না, তখন প্রস্তুত থাকতে হবে। সেজন্য আল্লাহ তাআলা বলছেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহকে বলছেন, আল্লাহ আপনি আমাকে এতগুলো নিয়ামত দান করেছেন, এতগুলো রহমত করেছেন, এত কিছু দিয়েছেন, এত নিয়ামত দিয়েছেন যা আমি পাওয়ার যোগ্য নয়।
এত সম্মান দিয়েছেন, এত ইজ্জত দিয়েছেন। আমি আর 10টা বান্দার মতো আমিও আপনার বান্দা, কিন্তু সবাইকে সে পাওয়ার দেননি যে পাওয়ারে আমি আপনার সাথে কথা বলি। যে সম্মানটা আমাকে দিয়েছেন আর বাকি 10টা বান্দাকে আপনি দেননি, তারাও আমার মতো বান্দা, কিন্তু তাদেরকে আপনি সেই ক্ষমতা সেই সম্মান দেননি, আমাকে দিয়েছেন। আমি আপনার সাথে কথা বলতে পারছি। আল্লাহ, আমি আপনার এই নিয়ামতটুকুর কিভাবে শুকরিয়া আদায় করব, কোন ভাষায় শুকরিয়া আদায় করব, কোন কথা বললে আপনার শুকরিয়া আদায় হবে। আমি অনেকবার চেষ্টা করেছি আল্লাহ যে আপনার শুকরিয়া আদায় করব, কিন্তু আমি শুকরিয়া আদায়ের অনেক রকম চেষ্টা করেছি, কিন্তু কোনোভাবেই মনে হচ্ছে আপনার শুকরিয়া আদায় হবে না। তখন আমার আল্লাহ বলছেন যে মুসা, আমি আল্লাহর শুকরিয়া আদায় করা পৃথিবীর কোনো বান্দার পক্ষে সম্ভব নয়। তুমি যে চেষ্টা করেছ আমার শুকরিয়া আদায় করার জন্য, তুমি যে বলছো, তুমি অনেকভাবে দেখেছ, অনেকভাবে ভাষায় প্রকাশ করেছ, এইতে আমি আল্লাহ খুশি হয়ে গিয়েছি। সুবহানাল্লাহ। সেজন্য সুখে দুঃখে সবসময় আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করবেন। আল্লাহ তাআলার শুকরিয়া যদি আপনি আদায় করেন, আল্লাহ তাআলা বাড়িয়ে দেন। সেজন্য বলছেন আল্লাহ, লাইন শাকারতুম, যদি তোমরা কৃতজ্ঞতা স্বীকার করো তবে আমি তোমাদেরকে লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম, তবে আমি তোমাদের আরো বাড়িয়ে দেব। আর যদি অকৃতজ্ঞ হও, ইন্না আযাবি লাশাদীদ, তবে নিশ্চয় আমার শাস্তি হবে তোমাদের জন্য অত্যন্ত কঠোর। যদি তোমরা আমার কৃতজ্ঞতা স্বীকার করো, আমি তোমাদেরকে আরো বাড়িয়ে দেব। আর যদি তোমরা আমার কৃতজ্ঞতা স্বীকার করো না, শুকরিয়া জ্ঞাপন করো না, তাহলে আমি তোমাদেরকে কঠোর শাস্তি দেব। তাই আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন সৃষ্টি রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করার। যে গতকাল আমরা সবাই পশু কোরবানি দিয়েছি, আজকেও অনেকে দিচ্ছেন পশু কোরবানি। তো এই যে আমরা পশু কোরবানি দিয়েছি একমাত্র আল্লাহর কৃতজ্ঞতা স্বীকার করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহকে রাজি করার জন্য। তো এই চেষ্টা, এটা যদি আমরা অব্যাহত রাখি, আল্লাহ তাআলা একদিন না একদিন আমাদের উপর রাজি হয়ে যাবে। তো আমি আলোচনা করছিলাম আজকে কবর জিয়ারতের ফজিলত সম্পর্কে। আমরা পৃথিবীতে এমন হয়ে যাচ্ছি, আস্তে আস্তে কবর জিয়ারতকে বেদাত করে ফেলছি। তো আল্লাহ তাআলা কোরআনে বলছেন, আল্লাহকুম, তোমাদেরকে মহাচ্ছন্ন করে রেখেছে তাকাসুর, অর্থাৎ প্রাচুর্যের প্রতিযোগিতা। আমার এই যে প্রাচুর্যের প্রতিযোগিতা বলতে, যেমন আমার 10টা গরু আছে, আমার কেন এই যে আফসোস। আবার তার 10টা গরু আছে, আমার কেন 20টা গরু নেই, বা আমি তার থেকে করে উঠবো, আমারও 20টা গরু নিলাম। একজন আরেকজনের সাথে প্রতিযোগিতার মধ্যে লেগে গেলাম, যেটা দুনিয়া থেকে বিচ্ছিন্ন করে, মানে আখিরাত থেকে বিচ্ছিন্ন করে ফেলে, আল্লাহর লাইন থেকে বিচ্ছিন্ন করে ফেলে, এমন প্রতিযোগিতার মধ্যে আমরা আজকে লেগে গিয়েছি। যার কারণে আজকে দেখেন, ভাইয়ের সাথে ভাইয়ের সম্পর্ক নেই, শুধু একমাত্র 2-4-5 ফুট জায়গার জন্য, এই সামান্য একটা রাস্তার জন্য ভাইয়ের সাথে ভাইয়ের সম্পর্ক নেই, সামান্য এই বিশেষ প্রাচুর্যের জন্য। তো দেখেন আল্লাহ বলছেন এরপর, হাত্তা যুরতুমুল মাকাবির, এমনকি এই চিন্তায় তোমরা কবর পর্যন্ত পৌঁছে যাও। অর্থাৎ এই যে আমার ভাই আমার থেকে 5 ফুট জায়গা বেশি নিয়ে ফেলছে মনে হয়, এই বা আমি ওর থেকে কেন এটা বলি, এই চিন্তা করতে করতে আমরা কবর পর্যন্ত চলে যাই। এরপর আমার আল্লাহ বলছেন, কাল্লা সাউফা তা'লামুন, কখনো না শীঘ্রই তোমরা জানতে পারবে। সুম্মা কাল্লা সাউফা তা'লামুন, আবারও শুনে নাও, কখনো না শীঘ্রই তোমরা জানতে পারবে। অর্থাৎ তোমরা শীঘ্রই জানতে পারবে ওই কবর দেশে গেলে, যেখানে গেলে তোমরা জানতে পারবা তোমরা এই দুনিয়াতে কি কি করেছো। অর্থাৎ আপনি উপরে যা করেছে, কবরে গিয়ে সেটা ফল ভোগ করবেন। উপরে আপনি ভালো কিছু করলে ভালোটা পাবেন, কবরে গিয়ে মাটির নিচে। উপরে আপনি খারাপ করেছেন তো